এখানে তোমরা যারা ডাব্লিউপি এবং কেপির প্রার্থী অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবলে ফর্ম ফিল আপ করছো এবং তোমরা কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করছো, তাদের ক্ষেত্রে তোমাদের দুটি গুড নিউজ হতে চলছে, দুটি গুড নিউজ। তার সাথে আরেকটি তোমাদের একটা অ্যাড করে দিলাম, মানে তিনটে তোমাদের খুশির খবর দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি কেউ কিন্তু স্কিপ কিন্তু করবে না। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের সামনে যেটা আপডেট নিয়ে আসলাম সেই আপডেটটি গুরুত্বপূর্ণ আপডেট এবং তিনটা আপডেট শেয়ার করবো এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে। যারা ডাব্লিউপি কনস্টেবলের প্রার্থী রয়েছে, মানে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করছো, তাদের ক্ষেত্রে তোমাদের হাতে কোনো বেশি দিন সময় পাচ্ছ না। তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমাদের এক্সাম যখনই তুমি ক্লিয়ার করবে, মানে এক্সাম যেটা ডেট রয়েছে সেই ডেটে তোমাদের এক্সাম হবে। এক্সামে যখন তুমি দিবে, এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের এখানে 18 দিন, অর্থাৎ তোমরা এখানে 18 দিন এবং তার আগে অর্থাৎ তোমরা 9 দিনের আগে তোমরা কিন্তু এখানে 9 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে। এটা কিসের অ্যাডমিট কার্ড দেবে? সেটা তোমাদের মাঠের অ্যাডমিট কার্ড, সেটা প্রকাশিত হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের কলকাতা পুলিশের যেটা এক্সাম ডেট ছিল সেটা কিন্তু তোমাদের চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। সেই ডেটটা তোমাদের যেটা লং ছিল, ধরুন এটা লং ছিল, সেই লংটাকে সেটাকে আগে করে নেওয়া কিন্তু হয়েছে। তো সেটা ডেটটা আগে করে নিয়ে আসে। তো এখানে দেখুন নোটিফিকেশনে কী উল্লেখ করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ তোমাদের 25/তোমাদের 23, মানে কেপি কনস্টেবল 18/9/2025 বিজ্ঞপ্তি। তো এটা কী আলোচনা করছে, তার আগে কিন্তু একটা নোটিফিকেশন ডেট তোমাদের দিয়েছিল 31/7/2025। তো এক্সাম ডেট তোমাদের পাবলিশ কিন্তু করছিল, তোমরা প্রত্যেকে জানো। সেই ডেট অনুযায়ী আজকে একটা ডেট পাবলিশ করছে 18/9/2025। সেই ডেট দেখে নাও যে তোমাদের কবে পরীক্ষা হতে চলছে। তো এখানে দেখতে পাচ্ছ নাম অফ দ্য রিক্রুটমেন্ট, এখানে দেখে নেবে। এখানে যেটা তোমাদের এসের পরীক্ষা ছিল, তোমাদের একটা এবি একটা ইউবি, তোমাদের এটা পরীক্ষা দিয়েছিল তোমাদের কত তারিখ ছিল? 15/10/2025, অর্থাৎ অক্টোবর মাসের তোমাদের 15 তারিখে পরীক্ষার হওয়ার কথা ছিল। সেই ডেটটাকে পোস্টমেন্ট কিন্তু করে দেওয়া হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ পোস্টমেন্ট কিন্তু করে দেওয়া হচ্ছে, সেই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না। তোমাদের কলকাতা পুলিশের যেটা এসে সার্জেন্টের পরীক্ষা ছিল, একটা এবি একটা ইউবি, তোমাদের এই পরীক্ষাটি পোস্টমেন্ট কিন্তু করে দেওয়া হয়েছে, সেই ডেটটা তোমাদের জানিয়ে দেওয়া হবে আগে। তো এখানে দেখে নাও। তারপর 2 নম্বরে আপডেট যেটা দিয়েছে, প্রিলিমিনারি রিটেন টেস্ট রিক্রুটমেন্ট কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024। তো এখানে দেখো তোমার যেটা পরীক্ষার ডেট ছিল সেটা তো কত ছিল? 21/01/02/2026 তোমাদের পরীক্ষা ছিল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পরীক্ষা ছিল তোমাদের। এই 1 তারিখে যেটা পরীক্ষা ছিল সেই ডেটটা তোমাদের নতুন ডেট দিয়েছে, তোমাদের ডিসেম্বর মাসের 21 তারিখে পরীক্ষা হবে। তোমাদের যেখানে তোমার 2 মাস সময় পাইছিলে সেই সময়টাকে কমিয়ে তোমাদের 21 তারিখে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই যে নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো 21 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে। তোমার যদি 21 তারিখে পরীক্ষা হয় তাহলে হাতে তোমরা কিন্তু বেশি দিন আর সময় কিন্তু পাচ্ছ না। খুব দ্রুত পরীক্ষা কিন্তু নেওয়ার পর তোমাদের মাঠ কিন্তু শুরু হয়ে যাবে। তো মাঠের প্র্যাকটিস তোমরা এখন নিতে পারো, মাঠেরও বেশি দিন সময় দেবে না। তোমরা মাঠে যদি 30 দিন সময় কিন্তু পাবে, কলকাতা পুলিশের ক্ষেত্রে তোমরা 30 দিন সময় পাবে। আর একটা খুশির খবর হলো কি, তোমাদের ভ্যাকান্সি কেপির ক্ষেত্রে বাড়ানো হয়েছে, কলকাতা পুলিশের ভ্যাকান্সি কিন্তু বাড়ছে। এই যে নোটিফিকেশন তোমরা 2 নম্বর নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের 2 নম্বর নোটিফিকেশন। এখানে দেখে নাও যে তোমাদের পিআরবি যেটা আপডেট দিয়েছে 18/9/2025, তোমরা দেখতে পাচ্ছ এই যে কলকাতা পুলিশ মানে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যেটা ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা ভ্যাকান্সি ছিল এখানে 3624টা, আর যেটা ফিমেলের ভ্যাকান্সি এটা মেল এবং এটা ফিমেল মানে এটা লেডি কনস্টেবল। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ 345টা ভ্যাকান্সি। এই যে ভ্যাকান্সিটা আছে সেই ভ্যাকান্সি তোমাদের কত হয়েছে? তোমাদের 345টা ভ্যাকান্সি তোমাদের দেখানো হয়েছে। আগের ভ্যাকান্সি ছিল তোমাদের 300, তোমাদের 30টা ভ্যাকান্সি ছিল 330টা। আগের নোটিফিকেশন তোমাদের সামনে আমি তুলে ধরছি। এটা দেখতে পাচ্ছ 2024-এর নোটিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কনস্টেবল লেডি কনস্টেবল 2024-এর নোটিফিকেশন কলকাতা পুলিশের। এখানে ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমার 3624টা ভ্যাকান্সি ছিল এবং তোমাদের এখানে 330টা ভ্যাকান্সি ছিল। তো এখানে তোমাদের 15টা ভ্যাকান্সি বাড়ছে, মানে অর্থাৎ কি 15 জন তোমরা বেশি জন তোমরা চাকরি কিন্তু পাবে। 15টা ভ্যাকান্সি বাড়ছে মানে 15 জন তোমরা বেশি চাকরি কিন্তু পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যখন তুমি ভিজিট করবে তো দেখতে পাচ্ছ তোমাদের যেটা রিক্রুটমেন্ট পোস্ট কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা 30/11/2025 পরীক্ষা হচ্ছে, নভেম্বর মাসের 30 তারিখে পরীক্ষা হবে। আর যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা সেটা তোমাদের 21/12/2025 পরীক্ষা হচ্ছে। তোমরা যারা কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু প্রত্যেকেই তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে এবং তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড
কত তারিখ থেকে ডাউনলোড করতে পারবে সেটা আপডেট আমি খুব দ্রুত দেবো। আরেকটা খুশির খবর, তোমাদের লেডি কনস্টেবলের ভ্যাকান্সি আবার পাবলিশ হতে চলছে। তো আপডেটটি খুব দ্রুত তোমাদের আসবে। তো যখনই উঠে আসবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা এখন বর্তমান চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও দেখলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।